নেত্রকোনায় আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষানীরা। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী সোহান আহমেদ কাকন। আপনি জানেন যে নেত্রকোনার 10টি উপজেলা রয়েছে। এই 10টি উপজেলার মধ্যে 3টি উপজেলা মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি, এই 3টি উপজেলা কিন্তু হাওর অঞ্চল। আর এছাড়া যে অন্যান্য 7টি উপজেলা রয়েছে, নেত্রকোনা সদর, বারহাট্টা, কলমাকান্দা এবং দুর্গাপুর, সেই সাথে কেন্দুয়া, আটপাড়া সহ যে উঁচু এলাকাগুলো রয়েছে, উঁচু উপজেলাগুলো, সেই উপজেলাগুলোতে কিন্তু আমনের ব্যাপক পরিমাণ আবাদ হয়ে থাকে। এবারও কিন্তু এই আবাদটি হয়েছে এবং আমনের যে লক্ষ্যমাত্রা ছিল তা কিন্তু অর্জিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কৃষকরা কিন্তু পুরোদমে মাঠে কাজ করছেন এবং ধানগুলো কিন্তু আসলে কাটছেন। এবং এই ধান কাটার পর এই যে উঁচু উঁচু এলাকাগুলোতে কিন্তু রবি শস্য হিসেবে কিন্তু যে সরিষার আবাদ এবং ভুট্টা সহ বিভিন্ন দানাদার যে আসলে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে চাষাবাদ করবেন। সেই সাথে পরবর্তী সময়ে কিন্তু আবারও বোরো ধানের দিকে তারা অগ্রসর হবেন এবং বোরো ধান আবাদ করবেন। 75 এবং 17 জাতের যে ধান, সেই ধানগুলো কিন্তু এর মধ্যেই পেকে গেছে এবং সেগুলোই কিন্তু কাটতে মাঠে নেমেছেন এখানকার কৃষকরা। আমরা দেখেছি যে আধুনিক প্রযুক্তির যে হারভেস্টার মেশিন, সেই হারভেস্টার মেশিন ব্যবহার করেও কৃষকরা ধান সংগ্রহ করছেন। সেই সাথে হাতের কাস্তে হাতে যে ধান কাটা হয়, সেই কাঁচি দিয়েও কিন্তু আসলে ধানগুলো কাটছেন এখানকার কৃষকরা। এখন পর্যন্ত বাজারের যে অবস্থান, বাজার বিষয়ে আমরা জানতে পেরেছি এবং বাজারেও বিভিন্ন ধানের যে পাইকাররা রয়েছেন, যারা আসলে ধান ক্রয় করছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে এখান থেকে কিন্তু কৃষকদের কাছ থেকে তারা 1000 থেকে 1030 টাকা পর্যন্ত প্রতি মণ ধান তারা কিনছেন এবং কৃষকরা কিন্তু এতে লাভবান হবেন বলে তারা বলছেন। আর কৃষকরা বলছেন যে আসলে উৎপাদন করতে যে আসলে খরচ, সেই খরচ কিন্তু আগের তুলনায় অনেক বেড়েছে, যে কারণে এখানকার কৃষকরা কিন্তু এখনো যেই পরিমাণ আসলে লাভের আশা করেন, সেই লাভটুকু কিন্তু আসলে কৃষকদের হয়ে ওঠে না, এমনটি কিন্তু আসলে এখানকার কৃষকরা বলছিলেন। সব মিলে যদি বলি যে আসলে আবহাওয়া অনুকূলে থাকার কারণে এই আমনের ফলন বেশ ভালো হয়েছে এবং সব মিলিয়ে কৃষকরা লাভবান হবেন। এই ছিল আমার কাছে নেত্রকোনার আমন যে ধান সংগ্রহ যে চলমান এবং আমন ধান যে কাটছেন কৃষকরা, সবশেষ পরিস্থিতি।